বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে গসাগু করতে হয় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছিলাম। তো আজকের আলোচনা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। তো আমি একটা উদাহরণ লিখছি, উদাহরণ 4 4, 10, 20 এর গসাগু নির্ণয় করো। ব্র্যাকেটে লেখা আছে ভাগ, তার মানে এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমাদের গসাগু নির্ণয়টা করতে হবে। তো আমরা একটু নির্ণয়ে চলে যাই। তো ভাগ প্রক্রিয়ার নিয়ম হলো যে আমাদের এখানে যে কয়টা সংখ্যা থাকবে, যদি 3টা থাকে, 4টা থাকে, 5টা থাকে বা 2টা থাকে, সব একই নিয়ম। আমরা কোন নিয়মে করব নিয়মটা একটু আমি দেখাইতেছি। তো প্রথম 2টা সংখ্যার সাথে ভাগ দিতে হবে। আমি কি বলছি? প্রথম 2টা সংখ্যা ভাগ করতে হবে। প্রথম 2টা সংখ্যা ভাগ করতে হবে। সব সময় মনে রাখতে হবে প্রথম 2টা সংখ্যা ভাগ করতে হবে। তখন প্রশ্ন হইলো আমরা কোন সংখ্যা দিয়া কোন সংখ্যাকে ভাগ করব, বা এখানে ভাজককে বা বাহ্যকে। তো সব সময় খেয়াল রাখতে হবে ছোট যে সংখ্যা থাকবো প্রথম 2টার মধ্যে, ছোট যে সংখ্যাটা সেই ছোট সংখ্যাটা হবে ভাজক, আর বড় সংখ্যাটা হবে কি ভাজ্য। আমি আবার বলতেছি, প্রথম 2টা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। প্রথম 2টা সংখ্যা ভাগ করতে হবে। তো প্রথম 2টা সংখ্যা ভাগ করব, ঠিক আছে, কিন্তু কে ভাজক হবে কে ভাজ্য হবে? তো আমি আবার বারবার বলতেছি যে প্রথম 2টা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা ছোট থাকবে সেই সংখ্যাটা কি ভাজক হবে, আর যে সংখ্যাটা বড় থাকবে সে কি ভাজ্য হবে। তো এখানে 4 আর 10-এর মধ্যে ছোট হইলো 4, তাহলে 4 হইলো কি ভাজক আর 10 কি ভাজ্য। আমরা 4 আর 10 এই 2টা সংখ্যা দিয়ে ভাগ করছি। তো ভাগ করার পরে 4 এই 10-এর মধ্যে কতবার যায়? 2বার যায়। 4 দুগুণে 8, এই যে 2বার গেছে, কত হয়েছে? 4 দুগুণে 8। তো 10 থেকে 8 বিয়োগ করলে বিয়োগফল হয় কত? 2। তো এখানে কিন্তু একটা মজার বিষয়, যে ভাগশেষটা আমাদের থাকলো 2, ওই ভাগশেষ দ্বারাই আমাদের যে ভাজকটা ছিল মানে 4, ওই 4কে আবার ভাগ দিতে হবে। আমি আবার বলতেছি, যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষ দিয়ে আমাদের যে ভাজক ছিল ভাজক, ওই ভাজকটা আবার কি করতে হবে? ভাগ দিতে হবে। তাহলে আমরা ভাজক ছিল 4 আর সে ভাগশেষ হইলো কত? 2, তাহলে 2 দ্বারা আবার 4কে কি করব? ভাগ দিব। তাহলে 2 এই 4-এর মধ্যে কতবার যায়? 2বার যায়। 2 দুগুণে 4, এই 2 দুগুণে 4, 4 4 বিয়োগ করলে বিয়োগফল 0। এখানে কিন্তু আমাদের ভাগশেষ 0 হয়েছে, তার মানে এই ভাগটা আমাদের আর মানে বেশি দূর যাওয়া লাগলো না। এখানে ভাগশেষ 0 হইলেই সেখানে ভাগটাকে স্টপ করে দিতে হবে। তো ভাগশেষ যদি 0 না হয় অন্য কোনো সংখ্যা হইতো, তাহলে কিন্তু অবশ্যই ওই ভাগশেষ দ্বারা আবার এই ভাজক 2 এটারে ভাগ করতে হইতো। আমি আবার বলতেছি, ভাগশেষ যদি 0 না হইয়া অন্য কোনো সংখ্যা হইতো, তাহলে ওই সংখ্যা দ্বারা কিন্তু আবার এই ভাজকরে কি ভাগ দিতে হইতো। তো এখন কিন্তু আর সেটা দরকার নাই। কারণ কেন দরকার নাই? কারণ আমাদের ভাগশেষ কি হয়েছে? 0 হয়েছে। তার মানে এখানে কি স্টপ। তো তাহলে আমরা প্রথম 2টা সংখ্যা দ্বারা কি করছি? আমরা ভাগ করছি। তো এখন আমাদের পরবর্তী কাজ কি? তো পরবর্তী কাজটা হইলো আমাদের মোট 3টা সংখ্যা ছিল। মোট 3টা সংখ্যা ছিল। তো আমাদের প্রথম 2টা সংখ্যা কিন্তু আমরা ভাগ করছি। তাহলে পরের আর একটা সংখ্যা বাকি থাকে, সেই সংখ্যাটা হলো কত? 20। পরে আর একটা সংখ্যা বাকি থাকে 20। তাহলে আমরা এখন এই 20 পরবর্তী সংখ্যারে ভাগ করব। তো তাহলে 20 হইল কি এখানে ভাজ্য। তো প্রশ্ন হইল 20কে আমরা ভাগ করব, ঠিক আছে, কিন্তু কোন সংখ্যা দিয়ে, কি সংখ্যা দিয়ে ভাগ করব? কি সংখ্যা দিয়ে ভাগ করব আমরা? তো আমাদের সেই সংখ্যাটা হইল কি, আমাদের কিন্তু শেষ ভাজক ছিল 2। আমি কি বলছি? শেষ ভাজক ছিল 2। শেষ ভাজক কত ছিল? 2 ছিল। আবার বলতেছি আমি, ওই শেষ ভাজক দ্বারা আবার আমাদের যে 3 নাম্বার সংখ্যা যারা আছে সেই সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে আমাদের 3 নাম্বার সংখ্যা আছে 20, আর আমাদের শেষ ভাজক হয়েছে 2। তাহলে 2 দ্বারা আবার ওই 20কে কি ভাগ করতে হবে। এই কথাটা কিন্তু আমি আবার বলতেছি, শেষ ভাজক দ্বারা পরবর্তী 3 নম্বর যে সংখ্যাটা থাকবে অবশিষ্ট, সেই সংখ্যাকে কিন্তু ভাগ দিতে হবে। তাহলে শেষ ভাজক ছিল আমাদের 2, আর আমাদের 3 নম্বর সংখ্যাটা ছিল
20। 3 নম্বর সংখ্যাটা কত ছিল? 20। তাহলে আমরা শেষ ভাজক 2 দ্বারা 20কে ভাগ করব। আর 2 দ্বারা আমরা যদি 20কে ভাগ করি তাহলে আমরা জানি ভাগফল হয় কত? 10। 10 দুগুণে 20। 10 দুগুণে কত? 20। তাহলে 20 থেকে 20 বিয়োগ করলে বিয়োগফল 0। তো আমাদের ভাগ কিন্তু এখানে স্টপ। আর কিন্তু আগানোর দরকার নাই, কারণ ভাগ শেষ কি হয়েছে? 0 হয়েছে। ওকে, তাহলে আমাদের এখানে নির্ণয় ঘষাঘোড়া কি হবে? নির্ণয় ঘষাঘোড়া কি দেখো। তো শেষ ভাজক আমরা কিন্তু এখানে 2 পাইছি, 2। শেষ ভাজক কত পাইছি? 2 পাইছি। তো শেষ ভাজক যা, এখানে লিখছি কিন্তু আমি শেষ ভাজক 2। শেষ ভাজক যা পাইলাম আমরা, ওই শেষ ভাজকটাই হলো নির্ণয় গসাগু। তাহলে নির্ণয় গসাগু কত? 2। ভাগ প্রক্রিয়ার প্রতিটা অঙ্কই একই সিস্টেমে আমাদের করতে হবে।